হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। পরিবার পরিজন নিয়ে বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে আজকেও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করেছি। এখন সময় হচ্ছে 11টা। তো 11টা বাজে আজকে আয়শার স্কুলের টিফিন দিব। তো অনেক দিন পর আয়শা আজকে টিফিন নিচ্ছে, তো ওর জন্য টিফিন রেডি করে দিচ্ছি। তো আজকে নিবে চিকেন পাস্তা, তো ওর জন্য চিকেন পাস্তা রান্না করে নিচ্ছি। তো ফার্স্টেই পাস্তাটাকে সিদ্ধ করে নেওয়ার পর তারপর চিকেন, ডিম, মানে পাস্তা রান্না করতে যা যা লাগে এখানে সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিব পাস্তা। তো একদমই টিফিন নিতে চায় না, তাই ওকে একদমই টিফিন দেওয়া হয় না বলতে গেলে। তো অনেক দিন পর বলছে আজকে টিফিন নেবে, তাই ওকে টিফিন রেডি করে দিচ্ছি। তো ওর স্কুল সময় হচ্ছে দুপুরে। তো দুপুরবেলায় টিফিন রেডি করার পরে তারপর দুপুরে রান্নাটার সময় হয়ে গিয়েছে। তো এখন দুপুরে রান্নাটা করে নিব। আর এরই মধ্যে আয়শা স্কুলেও চলে গিয়েছে। তো স্কুলে যাওয়ার পরে দুপুরে রান্নাটা বসিয়েছি। তো এখন হচ্ছে কলমি শাক ভাজি করে নিচ্ছি। তো কলমি শাকগুলি একদমই চিরি চিরি করে কেটে তারপর বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর কয়েকটা শুকনো মরিচ দিয়ে। তো এটা যেহেতু সিদ্ধ করা লাগবে না, এটা একদমই কচি ছিল আর একদম চিরি চিরি করে কেটেছি। তো এখন শাকটাকে ভাজি করে নিচ্ছি। তো আজকে হচ্ছে ভর্তা করব। তো অনেক দিন ধরে ভর্তা খাওয়া হয় না। তো এই যে শাক ভাজিটা খুবই সুন্দর হয়েছে, আর কিন্তু অনেকগুলি ছিল পরিমাণ মতো, অন্য একদমই অল্প একটু হয়ে গিয়েছে। তো শাকটা ভাজি করার পর তারপরে অফ ক্যামেরায় কাঁচামরিচ ভেজে নিয়েছি, তারপর মাছ। তো আজকে হচ্ছে মাছ ভর্তা করব আর কাঁচামরিচ দিয়ে। তো কাঁচামরিচ দিয়ে মাছ ভর্তা করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো প্রথমে কাঁচামরিচটা বেটে নিয়েছি, তারপর এখানে হচ্ছে বাইল্লা মাছ। তো বাইল্লা মাছগুলি কাটা বেছে নিয়েছি। তো অনেকে টাকি মাছ ভর্তা করে খায়, অনেক ধরনের মাছই খায়। তো আমরা যেহেতু টাকি মাছ খাই না, তাই এখানে হচ্ছে বাইল্লা মাছ ভর্তা করেছি টাকি মাছের মতো করেই। তো খেতে অনেক মজা হয়েছিল ভর্তাটা। তো এই যে কাঁচামরিচ দিয়ে করেছি না, ফ্লেভারটা অনেক বেশি ভালো আছে আর কালারটা অনেক সুন্দর আছে। শুকনো মরিচ দিয়ে করলেও ভালো লাগে, তবে কাঁচামরিচ দিয়ে আজকে করেছি, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর একটু হালকা করে বেটে নিয়েছি, বেশি মিক্স করিনি, আধা ভাঙা করে। তারপর এখন সুন্দর করে মেখে নিচ্ছি ভর্তাটা। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, মাশাআল্লাহ, খেতে খুবই মজা হয়েছিল। তো আমার ভর্তা বানানো দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে চলে আসেন আমাদের বাসায়। তো অবশ্যই সবাইকে ভাত খাওয়াবো ভর্তা বানিয়ে। তো আমরা ভর্তা অনেক বেশি বানাই আর আমরা অনেক বেশি ভর্তাও খেয়ে থাকি। তো ভর্তা পাতা আমরা অনেক বেশি পছন্দ করি। তো ভর্তা বানানোর পর তারপর পাটার মধ্যেই ভাত মেখে খাচ্ছি। তো আমাদের মতো পাটায় ভাত মেখে কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভর্তা বানানোর পর এভাবে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। তো অল্প করে ভাত নিয়ে আর ভর্তা নিয়ে মেখে নিচ্ছি আর খেতে অনেক বেশি মজা লাগে এভাবে ভাত। তো এখন এই যে একটা একটা করে নিলাম, এটাকে আমরা বলি নেলা, আপনারা কি বলেন মোয়া, সরি, মোয়া বানিয়ে তারপর খাচ্ছি। তো আর অফ ক্যামেরায় আমি বাইল্লা মাছ রান্না করেছি কচুর ছুরি দিয়ে, তারপর হচ্ছে মুরগি রান্না করা হয়েছে। তো ওইগুলি আর ভিডিও করা হয় নাই। তো এই যে পাটায় ভাত মেখে খেয়েছি সবার শেষে। তো খাওয়ার পরে এখন সব খাবার একসাথে টেবিলে নিয়ে নিয়েছি। তো এই যে এই ছিল আমাদের আজকে দুপুরের রান্না। মাশাআল্লাহ, খেতে খুবই ভালো লাগছিল আর বাইল্লা মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল। তো এখানে হচ্ছে মোমো বানাবো, এটা হচ্ছে সন্ধ্যার পরে। তো অনেক দিন পরে আজকে মোমো বানাচ্ছি। তো আগে আমরা অনেক বেশি মোমো বানানো হতো, মোমো তারপর যে কোনো নাস্তায় সন্ধ্যায় বানানো হতো। তো এখন একদমই বানানো হয় না বলতে গেলে। আর অনেক দিন ধরেই কিমা করা ছিল ফ্রিজে। তো আজকে ভাবলাম আজকে মোমো বানিয়ে খেয়ে ফেলি, তাইলে খাওয়া হয়ে যাবে। তো আজকে আর মোমো হাতে বটে বানাবো না, আজকে হচ্ছে মেশিন দিয়ে বানাবো। তো মেশিন দিয়ে এখানে ফার্স্টে একটা রুটি বানিয়ে নিয়েছি। তো রুটি বানানোর পর তারপরে যে এখানে দিয়ে দিচ্ছি
পুরটা দেওয়ার পরে তারপর হচ্ছে এখন মেশিন দিয়ে যেভাবে চাপ দিয়ে ধরে এখন এই যে এভাবে করেই একটা মোমো বানানো হয়ে গিয়েছে। কিন্তু খুবই সহজ, যারা না বড়তে পারেন তো অসুবিধা মনে হয়, বড়তে পারেন না, সুন্দর হয় না, তারা চাইলে এভাবে দেখতে পারেন। এভাবেও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতে ভালোই লাগে। তো হয়তো একটু ডিফারেন্ট কিছু হবে তাই তো এখানে মোমো মানে কয়েকটা সিদ্ধ করে নিয়েছি, আবার কয়েকটা ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে। তো মেহেদি আবার তেলের মধ্যে একটু ফ্রাইটা ও পছন্দ করে, তাই ওর জন্য আবার ফ্রাই করে নিয়েছি। তো এভাবেও খেতে অনেক বেশি মজা লাগে, সিদ্ধটাও খেতে মজা লাগে, দুইটা ডিফারেন্ট টেস্ট লাগে, খেতে ভালোই লাগে। তো ফ্রাই করার পরে তারপরে অফ ক্যামেরায় সস রেডি করে নিয়েছি। সস রেডি করার পর এখন এই যে এখন আমরা খাবো, তাই সবাই মিলে একসাথে বসেছি। আর মোমোর সাইজগুলি কিন্তু অনেক বড় ছিল। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।